আজ কোন গলা শুনবো? আজ বাচ্চাদের গলা না? আজকে কোনো গলা শুনবে না। আজকে হঠাৎ করে ঠাকুর দাদা হয়ে গেছি। বাবা, শ্রাবন্তীর আবার এ কি হলো? এদিকে আবার এত বড় সুপারস্টার আমির খান, সে তার জন্মদিনে আগুন নেভানোর জন্য একটা মোমবাতি পেল না, শেষে কিনা লাইটার। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই অ্যানাদার এপিসোড অফ সেলিব্রিটি নিউজ। পশ্চিমবঙ্গে ভোট প্রচারের ময়দানে সবাই যখন ব্যস্ত, তখন মেগাস্টার দেব সে ক্রিকেট ময়দানে কপিল দেবের সঙ্গে ক্রিকেট খেলতে ব্যস্ত। যখন সেলিব্রিটিদের মধ্যে সিম্পলসিটি এই শব্দটা জুড়ে যায়, তখন সবার আগে যার নাম আসে সে হচ্ছে অরিজিৎ সিং। হ্যাঁ, অরিজিৎ সিং এর আবার একটা ভিডিও ভাইরাল হয়েছে। একটা স্টেশনে হঠাৎই একা হেঁটে যেতে দেখা গেছে। এই কারণেই ঠিক অরিজিৎ সিং এর সঙ্গে কারোর তুলনাই হয় না। হঠাৎ এদিকে আবার শ্রাবন্তীর কি হলো? তার গলা থেকে ঠাকুরদার আওয়াজ। আজ কোন গলা শুনবো? আজ বাচ্চাদের গলা না? আজকে কোনো গলা শুনবে না। আজকে হঠাৎ করে ঠাকুর দাদা হয়ে গেছি। এর দুনিয়ায় সবাই বলছে এ কি অবস্থা, আমির খানের মতো একজন এত বড় সুপারস্টার, সে তার জন্মদিনের কেক কাটছে, সেখানে লাইটারের আগুন নিভিয়ে কেন একটা মোমবাতি পাওয়া গেল না? দেখুন, আমির খানের পারফেকশন নিয়ে তো কোনো কথা হবে না, তার কারণ এই জন্মদিনের কেক কাটার অনুষ্ঠানই দেখে নিন, যেখানে এক্স ওয়াইফ প্রেজেন্ট রয়েছে, আবার প্রেজেন্ট গার্লফ্রেন্ডও প্রেজেন্ট রয়েছে, আবার সেখানে ছেলে মেয়ে দুজনই প্রেজেন্ট রয়েছে। কারোর দম আছে এরকম করার, এটাই হচ্ছে আমির খান। এদিকে আবার বাংলাদেশে সদ্য মুক্তি পেয়েছে শাকিব খানের সিনেমা প্রিন্স, কিন্তু সেই সিনেমার নাকি রিভিউ অতটা ভালো যাচ্ছে না। এটার আগাগোড়া কি পুরোটাই তো বুঝে ভাই কেমন ছিল? তাণ্ডবের মতো তো হাইপ তুলতে পারে না। ভাই কেমন ছিল? মাঝে মধ্যে একটু একটু ভালো, কিন্তু আবার লাস্টের দিকে এসে মেলে নেই। ভালো লাগে না লাস্টে। ভাই কেমন ছিল? কেমন ছিল? কেমন ছিল ভাই, ভালো ছিল। কোনটা ভালো ছিল? কেমন ছিল সিনেমা? মানে শাকিব খানের সিনেমায় মিক্স রিভিউ, এই ব্যাপারটাও বলা যাচ্ছে না, মানে খারাপ রিভিউ আসছে ভাই। সবাই বলছে নাকি ব্যাপারটা ঠিক তাণ্ডবের মতো হলো না। এদিকে আবার আইপিএল শুরু হওয়ার আগে ধুমধাম করে সিএসকে এর প্রোগ্রাম হয়ে গেল, যেখানে সিএসকে এর সব যত রকমের ট্রফি রয়েছে সেখানে সাজিয়ে রাখা হয়েছে, আর মিডিলে দাঁড়িয়ে রয়েছে হ্যাঁ MS ধোনি। এখানে এই প্রোগ্রামে কি হলো? এই প্রোগ্রামে হয়েছে ব্যাপারটা যে পুরনো যত প্লেয়ার যারা রিটায়ার হয়ে গেছে তাদেরকে নিয়ে এসেও এখানে একটা বেশ ভালো ম্যাচ খেলানো হয়েছে, যেখানে প্রেজেন্ট এবং পাস্টের খেলোয়াড় সবাই একসঙ্গে খেলেছিল, আর তারপর প্রোগ্রামে মেতেছিল এআর রহমানের সঙ্গে। মানে 2026-এর আইপিএল শুরু হওয়ার আগে MS ধোনি ও তার টিম সিএসকে একের পর এক ধামাকা দিয়েই যাচ্ছে, আর এবছর যদি ট্রফিটা জিতে নেয়, ডবল ধামাকা বস। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না কিন্তু। আর তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও, ততক্ষণের জন্য বাই। আর হ্যাঁ, সাবস্ক্রাইবটা করো।